সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর পাশে থাকবেন। আজকে সকাল সকাল চলে গেলাম মার্কেটে ঈদের শপিং করার জন্য, কারণ সকাল সকাল মার্কেটে না গেলে দুপুরে গেলে খুব মানুষের ভিড়, আর ভিড়ের মধ্যে রোজা রেখে মার্কেট করতে খুব একটা বেশি ভালো লাগে না। আবার সাথে যদি বাচ্চা থাকে, কারণ বাচ্চা নিয়ে মার্কেটে যাওয়া খুব কষ্ট। বাচ্চা এমনিতে বাসায় অনেক দুষ্টামি করে, তারপর আবার মার্কেটে গেলে অনেক দুষ্টামি করে। কার বাচ্চা কীরকম করে জানি না, কিন্তু আমার বাচ্চা খুব বাসায় বিরক্ত করে, মার্কেটেও বিরক্ত করে। তাই কি বলবো, এই সকাল সকাল মার্কেটে গেলাম মার্কেট করতে। মার্কেটে গিয়ে যা যা কেনাকাটার দরকার ছিল তা করে নিলাম। তারপরে মার্কেট করার পর আধা ঘন্টার ভিতরে মার্কেটে এত ভিড় হলো, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। রোজার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটে মানুষের ভিড়ে আরও অস্থির হয়ে যায়। তাই কী করব, যা যা কেনাকাটার দরকার ছিল তা তাড়াতাড়ি করে মার্কেট থেকে চলে আসলাম। আগে মার্কেটে গেলে খুব ভালো লাগতো, রোজা আসলে খুব আনন্দ লাগতো, কারণ আর যে রোজার পরে ঈদ আসবে, কেনাকাটা করবো, নতুন জামা কিনবো, জুতা কিনবো, খুব আনন্দ লাগতো। এখন আর বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এখন আর আগের মতো আনন্দ হয় না। এখন আনন্দ শুধু বাচ্চাদের জন্য, জামা কাপড় কেনা, বাচ্চাদের আনন্দে সব কিছু। আর বাচ্চারা তো ঈদ আসলে পাগল করে ফেলে, কখন মার্কেট করতে যাবে, কখন জামা কাপড় কিনবে, কখন জুতা কিনবে, কখন কী কিনবে, এই আর কি বাচ্চাদের আনন্দ। যাই হোক, সব কিছু কষ্ট হলে সব কিছু বাদ দিয়ে ছেলে মেয়েদের আনন্দকে প্রাধান্য দিতে হয়। তাই ছেলে মেয়েদের জন্য মার্কেট করতে, কেনাকাটা করতে মার্কেটে চলে গেলাম। তাড়াতাড়ি করে মার্কেট করে বাসায় চলে আসলাম, কারণ রোজা থেকে বেশি ঘোরাফেরা বেশি একটা ভালো লাগে না, আবার অনেক গরম। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কী কী কেনাকাটা করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। মার্কেটটা আসার পর এত খারাপ লাগছে কি বলবো, খুব খারাপ লাগবে। মার্কেটে আসার পর কতক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর গোসল করলাম, অফ ক্যামেরা গোসল করে নামাজ পড়লাম, নামাজ পড়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। রান্নাবান্না করতে একদমই ভালো লাগতেছে না, কি করব, তারপরও রান্নাবান্না করতে হবে, বাচ্চা কাচ্চা আছে। তারপরে স্যারের জন্য রান্না করতে হবে, কারণ ইফতার করার পর রান্নাবান্না করতে ভালো লাগে না। তাই আমি সবসময় রোজার মধ্যে দুপুরে রান্নাবান্না করে বিকালে মনে চাইলে ইফতারি বানাই, না হলে বানাই না। আর রান্না নিয়ে প্রতিদিন আমি একটা টেনশনে থাকি যে কী রান্না করব, কী খাবো, কারণ তরকারি একদমই ভালো লাগে না। তারপর সাথে আছে বাচ্চারা খাবে, তাদের পছন্দ মতো রান্না বান্না করতে হবে, এই আর কি। যাই হোক, কষ্ট লাগলো, রান্না বান্না করে নিচ্ছি, কারণ বাচ্চাকে খাওয়াইতে হবে, ইফতারের জন্য ইফতারি রেডি করতে হবে। খারাপ লাগার মধ্যে দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি, কারণ জীবনটা এমন, যত কষ্ট হোক, যত খারাপই হোক, সংসার সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, কাজকর্ম করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ মানুষ ভুলে ওঠে না। এই প্রথম আমি ভয়ে ইউটিউবে কাজ করতেছি, তাই ভুল ত্রুটি হতেই পারে, সবাই আমাকে মাফ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।